ভিউয়ার্স মেডিসিন টিপস 78 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি NuB12 ইঞ্জেকশন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি টাচমেড টিএস কোম্পানির ম্যানুফ্যাকচার, মার্কেট হচ্ছে সঞ্জীবনী কোম্পানি। তো যাই হোক ভিউয়ার্স, এই ইঞ্জেকশনটিকে কী কাজে ব্যবহার করে সেটি বিস্তারিত তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরছি। এটি প্রথমত ইন্ট্রামাস্কুলার এবং ইন্ট্রাভেনাস দুটোতে ইউজ করা হয়, অর্থাৎ মাসল এবং আইভি ভেনাস অর্থাৎ ভেনেও দেওয়া যায়। তো ভিউয়ার্স, এইটি বেশিরভাগই ক্ষেত্রে ডক্টরদের চয়েস যে ইন্টারভেনাস, অর্থাৎ ইন্টারভেনাস দিলে ব্যথা বা প্রদাহটা কম হয় এবং ইন্টারমাসল দিলে একটু ব্যথা বা পেন বেশি হয়। তো যাই হোক ভিউয়ার্স, এটির আপনাদের দাম রয়েছে 65 টাকা পার অ্যাম্পুল। দেখতে পাচ্ছেন এইটি 65 টাকা পার অ্যাম্পুল। এইটি কম্পোজিশন দেখতে পাচ্ছেন আপনারা মিথাইকোবেলামিন এবং পাইরিডক্সিন এবং হাইড্রোক্লোরাইডের সঙ্গে আছে নিয়াসিনামাইড। তো ভিউয়ার্স, এইটির যে ভিতরের গেট আপ, সেই গেট আপটা দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, এইটি দেখতে পাচ্ছেন ভিতরের গেট আপ, এই ইঞ্জেকশনটা কীভাবে রয়েছে। এর সঙ্গে একটি ডিসপো 2 ml ডিসপো ভ্যানও রয়েছে। এই ডিসপো ভ্যানটা আপনারা এক্সট্রা কিনতে হবে না, এর মধ্যে সেট আছে, এর মধ্যে ডিসপো ভ্যানটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে, এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাম্পুল। তো যাই হোক ভিউয়ার্স, এই ইঞ্জেকশনের বিস্তারিত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। ভিউয়ার্স, এই ইঞ্জেকশন মূলত ইট ইজ ইউজ টু ট্রিট ডিফিসিয়েন্সি অফ ভিটামিন B12 ইন দ্য বডি, অর্থাৎ ভিটামিন B12 যদি ঘাটতি হয় শরীরের মধ্যে তাহলে কিন্তু এই ইঞ্জেকশনটা দেওয়া হয়। তাছাড়া এই ঘাটতির জন্য কী কী অসুবিধা হতে পারে সেই জন্য সেই জিনিসটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। ভিটামিন B12 ইজ এ ইম্পর্টেন্ট ফর গ্রোথের জন্য ভিটামিন B12 খুব ভূমিকা আছে। সেল reproductions, blood formation and protein and tissue synthesis. It is also help to treat anemia, fatigue and numbness of tingling in the hands and feet. এটি আপনাদের বাংলা একটু বলে দিই। এটি NuB12 ইঞ্জেকশন, এটি শরীরের ভিটামিন B12 এর ঘাটতি দূর করতে ব্যবহার করা হয়। ভিটামিন B12 যেমন কোষের বৃদ্ধি বা কোষের প্রজনন, রক্ত গঠন, প্রোটিন এবং টিস্যু সংশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ। এটি রক্ত স্বল্পতা, ক্লান্তি, হাত ও পায়ের অসাড়তা ও ঝিনঝিনে চিকিৎসার জন্য এটি ব্যবহার করা হয়। আপনারা সকলেই জানেন যে শিরার প্রবলেম, এই যে শিরার প্রবলেমটা বলেন সেক্ষেত্রে কিন্তু এই ইঞ্জেকশনটি ব্যবহার করা হয়। যে ঝিনঝিন বা হাত পায়ের অসাড়তা, অবসভাব, সেই জন্য ইঞ্জেকশনটি ব্যবহার করা হয়। তো ভিউয়ার্স, এটি যে কোনো মেডিসিন শপ ও রিটেল কাউন্টারে পেয়ে যাবেন। তবে এই ইঞ্জেকশন ব্যবহার করার আগে একজন নিউরো মেডিসিন ডাক্তারের চিকিৎসা এবং পরামর্শ নিয়ে ব্যবহার করবেন, বা একজন MD ডাক্তারের চিকিৎসা এবং পরামর্শ নিয়ে কিন্তু এটি ব্যবহার করবেন। এটি দেওয়ার ফলে শরীরে একটু জ্বালা হতে পারে, এটি আপনার লক্ষ্য করা গেছে সাইড এফেক্ট হিসাবে। তাছাড়াও প্রস্রাব, ইউরিন একটু হলুদ হতে পারে। ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন যে ভিটামিন B12 বা B6 যখনই গ্রহণ করবেন শরীরে ইউরিনের সঙ্গে হলুদ রং হয়, হলুদ প্রস্রাব হয়। সেক্ষেত্রে বন্ধু ভয় পাওয়ার কোনো কারণ নেই, যেহেতু ট্যাবলেটটি ব্যবহার করার পরে শরীরে ব্লাডের ইয়েলো ঘনত্বটা বেড়ে যায়। তো যাই হোক ভিউয়ার্স, এটি যে কোনো মেডিসিন শপ ও রিটেল কাউন্টারে পেয়ে যাবেন। আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে ফলো করবেন। ভিউয়ার্স, আপনাদের মেডিসিন সম্পর্কে জ্ঞান এবং ধারণা দেওয়াই আমার মূল উদ্দেশ্য। আপনারা যাতে মেডিসিন ব্যবহার করার আগে মেডিসিন সম্পর্কে প্রাথমিক জ্ঞান বা ধারণা আছে সেটা আপনাদের আমি জানানোর চেষ্টা করছি। তো যাই হোক ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের শারীরিক সুস্থতা কামনা করছি। ধন্যবাদ।